হ্যাঁ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছিলেন যে আসলে একসময় মক্কা জনশূন্য হয়ে যাবে, মানুষ মক্কায় হজ করতে যাবে না। আস্তে আস্তে কিয়ামতের পূর্বে এই মক্কাকে একসময় আসলে মানুষ আহ, একজন ব্যক্তি আসলে ভেঙে ফেলবে। তো আমরা একসময় এই হাদিসটা শুনে আমরা ভেবেছিলাম যে আসলে এটা কিভাবে সম্ভব, যে মক্কা মুসলিমদের একদম প্রিয় জায়গা, যেখানে মানুষ যাওয়ার জন্য প্রতি বছর বিভিন্ন দেশ থেকে মুসলিমরা যাওয়ার জন্য পাগল হয়ে যায়, টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা খরচ করে হলেও সেখানে যাওয়ার স্বপ্ন দেখে। তো এখন বুঝতে পারতেছি যে এই মুসলিমদের ফিলিস্তিনের সাথে যখন ইসরায়েল আমেরিকা টর্চার করতেছে, অসহায় মানুষদেরকে হত্যা করতেছে, তারপরে ইরান সেখানে বেটু দিয়ে ইরান তাদের উপরে সেই যুদ্ধটাকে নিয়ে নিল। তারপরও সেখানে আমি এই সৌদি আরব চুপটি হয়ে রয়েছে। দুবাই, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, ওই দেশগুলো চুপিসারে দেখতেছে যে আসলে ইহুদিরা এবং কাফিররা আসলে মুসলিমদের উপরে কি করে। তারা চুপটি করে বসে রয়েছে। তো এই যে এখন বর্তমানে ইরানের উপরে এত বড় একটা অন্যায় অত্যাচার করতেছে, তারা ইরানের সাথে যুদ্ধ করতেছে, যদি মুসলিম বিশ্ব দেশগুলা একত্রিত হতো তারা কি এটা পারতো? অবশ্যই পারতো না। তো এই যে সাধারণ মুসলিমরা কিন্তু অবশ্যই জিনিসটা ফলো করতেছে। তো তাদের মনের মধ্যে যে সৌদি আরবের প্রতি যে একটা প্রীতি, একটা ভালোবাসা তৈরি ছিল, সেটা আসলে এখন ঘৃণার চোখে চলে যাচ্ছে। সে হয়তো বা সেখানে আমাদের মক্কা মদিনা রয়েছে, সেটাকে না, বরং সৌদিটাকে মানুষ এখন ঘৃণা করতেছে। অবশ্যই আমাদের মক্কা মদিনাকে মানুষ ঘৃণা করে না, সেই জায়গাটা আমাদের পবিত্র স্থান। তো সৌদির প্রতি যে একটা সম্প্রীতি, একটা ভালোবাসা ছিল সৌদির মানুষের প্রতি, সেটা কিন্তু এখন মানুষের চোখে সেই সম্প্রীতি ভালোবাসাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এ থেকে আমরা ওই হাদিসের বর্ণনাটা এখন এখন আমরা সেই বর্ণনাটা হাদিসের মিলিয়ে দেখতে পারি যে এভাবে হতে পারে যে সৌদি আরব একসময় মানুষ বিভিন্ন দেশ থেকে হজ করতে যাওয়াটা আসলে ততটা গুরুত্ব মনে করবে না। আসলে মুসলিমরা শূন্য হয়ে যাবে, সৌদি আরব খালি হয়ে যাবে একদম।